মুসলমানের ছেলেরা আরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ মক্কায় হাজরে আসওয়াদ মক্কায় মাকাম ইব্রাহিম মক্কায় আল্লাহর ঘর যে তাওয়াফ করা হয় তাওয়াফ মক্কায় জমজম পানিও মক্কায় সাফা মারওয়া মক্কায় মিনা মুজদালিফা মক্কায় আরে হর জিনিস সব মক্কায় আপনি মক্কা শরীফে নামাজ পড়বেন সওয়াব বেশি মক্কায় রোজা রাখবেন সওয়াব বেশি মক্কায় হর জিনিস সব মক্কায় মদিনা শরীফে কি আছে মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম এমন একটা জাত পাক মদিনা শরীফে আছে যেই জাত পাক আল্লাহর গোটা সৃষ্টি কুলের উপরে ভারী পড়ে যায় আর সেই জাত পাক হলো জাতে মুস্তাফা মদিনা শরীফে আছে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলমানের ছেলেরা শুধু তাই নয় নবী পাক আমার আচ্ছা মাইকালাটাকে একটু ডাকবেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার একদিন সাহাবা হুজুরদেরকে ডাক দেন হুজুর আমার সাহাবা হুজুরদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবারা শোনো শোনো ও আমার সাথী সঙ্গীরা শোনো শোনো তোমরা খবরদার খবরদার শোনো মুসলমানরা অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত শাম ইয়ামেন বসরা সিরিয়া সব জয় করতে চলেছে বিজয় আনতে চলেছে ও আমার সাহাবারা শোনো শোনো তোমরা খবরদার খবরদার তোমরা জানো আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মদিনা ছেড়ে যেন শাম চলে যেও না ইয়ামেন চলে যেও না ভালো জিন্দেগি কাটানোর জন্য আরামে জিন্দেগি কাটানোর জন্য ভালো জীবন যাপন করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তোমরা খবরদার 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 আমি রাসূলুল্লাহ আমার মদিনা ছেড়ে দেবে না দেবে না দেবে না শাম ইয়ামেন চলে যাবে না যাবে না যাবে না যাবে না আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার মদিনায় যদি ভূখ থাকে পিয়াসও যদি থাকে গরীবী যদি থাকে কুরবান যদি থাকে কষ্ট যদি থাকে তবু আমি রাসূলুল্লাহ আমার মদিনা তোমরা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না কারণ আমি রাসূলুল্লাহ আমার শহর আমি মদিনাকে বড় ভালোবাসি ওই রোজ হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ হাসরের মাঠে যেখানে থাকব আমার মদিনাবাসী আমি রাসূলুল্লাহ আমার সাথে থাকবে তারা আমার পাড়া প্রতিবেশী হয়ে তাদের হাসর আমি রাসূলুল্লাহ আমার সাথেই হবে জোরে বলে আরো জোরে বলে আমার সাথেই হাসর হবে আমি বড় প্যার করি খবরদার আমার মদিনা তোমরা ছাড়বে না यानी হুজুর নিগাহ কারাম দিয়ে দেখে নিয়েছে এখানে আমার গুম্বাদে মুবারক গুম্বাদে খাজরা হতে চলেছে আমি এখানেই থাকব তোমরা খবরদার তোমরা মদিনা শরীফ ছেড়ে চলে যেও না তাহলে সব বরবাদ হ্যাঁ ওটা খুলে দেয় তখন বারবার দেখছি খালি যে এরকম নামবে না মনে মনে ঠান্ডা আসছে মানে এই কাঁচা সবজি এই অস্বস্তি বোধ লাগছে একদম ভালো কথা বললেও বিরক্ত লাগছে শুনছেন জানেন তো কি হয় জাকাত আল্লাহ পাক নিয়ে এসেছেন সেই সালামাত বাস পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে শুকরিয়া আল্লাহ পাক বাস নিয়ে এসেছেন আসে কত টুটা ফুটা জবানে দু এক কথা নবী পাকের শানে যতটুকু আল্লাহ পাক বলার তবে আমি কি বলবো দেখেন নবী পাকের শান আমার কোনো অকাত আছে বলার আমি সব সময় বলবো সকল সময় বলবো আমার কোনো অকাত নেই আমার বলার কোনো অকাত সম্ভব না আল্লাহ পাক তৌফিক দেন তার হাবিবের সাদকাতে নালায়েন পাকের সাদকাতে তাই বলি আমি রাসূলুল্লাহ দরওয়াজার গোলাম চাকর নওকর আহলে বাইতের দরওয়াজার গোলাম হ্যাঁ নবী পাকের দরওয়াজার কুত্তা কুকুর শুনছেন আমি নিজেকে মনে করি কুকুরের গলায় পাট্টা থাকে এই পাট্টার রশিটা দড়িটা কুকুরের মালিকের হাতে থাকে আমি আমারও গলায় পাট্টা লাগানো আছে হ্যাঁ এই রশি ধরে আছেন আকা আলাইহিস সালাম যিনি দুনিয়ার বাদশা বলেন আলহামদুলিল্লাহ
কেন আমরা গোলামতি করি, রাসূলুল্লাহ করি, হাবিবুল্লাহ করি। আসে অতএব হুজুর মদিনা মদিনা করেছে কেন? ওখানে ঈমানের হেফাজত আছে। আপনি যাই করেন আপনার ঈমানের হেফাজত হওয়া সম্ভব নয় যতক্ষণ না আপনি দারে রাসূলে সাজদা রেজ হচ্ছে, যতক্ষণ না আপনার সবকিছু আপনি লুটিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহর চৌকাঠে, রাসূলুল্লাহর দরওয়াজা, ততক্ষণ কিছুই হবে না আপনার ঈমানে, একদম কিছু করার গ্যারান্টির সাথে বলা যেতে পারে। কেন ঈমান শায় যেটা শুনেন, যেটা কানে ঈমান, আরে ওটাকেই আল্লাহ পাক মহব্বতে রাসূল বানিয়ে দিয়েছেন। জোরে বলে, হ্যাঁ, ওটাকে নবী প্রেম বানিয়ে দিয়েছেন। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, দান খায়রাত নয়, এগুলো ঈমান নয়, এগুলো সব শরীয়তের হুকুম আহকাম, হালাল হারাম আদেশ নিষেধ। কিন্তু ঈমান, ঈমানের একটাই নাম হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, তাযীমে রাসূল, আদাবে রাসূল, বাস এটার নাম ঈমান। কথা শেষ। এইজন্য আমি বলি ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মদিনা মদিনা করেছেন, কি আছে মদিনা শরীফে? ওটা তো নাম ছিল ইয়াসরিব, ওই নাম এখন বলা যাবে না, এটা বোঝানোর জন্য আমি বললাম। কেউ যদি এখন মদিনা শরীফে ওই নামে ডাকে ইহানাতমূলক করে, বেয়াদবি, যদি এখন নাম ধরে ডাকে সে বেঈমান হয়ে যাবে। মুহাদ্দিসগণ লিখছেন কিতাব, কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, শেফা শরীফ বলেন, দেখেন কিতাবে মুহাদ্দিসগণ সব লিখেছেন, উলামায়ে কেরামগণ, কেউ যদি মদিনা শরীফকে এখন সে পুরনো নামে ডাকে, তখন রোগ জ্বালা হতো, ওই নাম ছিল, সে বেঈমান হয়ে যাবে। কি আছে মদিনা শরীফ? আরে সব আছে তো মক্কা শরীফ। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা বলেন আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ কোথায়? মক্কা শরীফ, ঠিক কি না বলে? জোরে বলে। আরে আল্লাহর ঘর কাবা, হাজরে আসওয়াদ, জোরে বলে, হাজরে আসওয়াদ। অন্য কিছুতে হাত দেবেন না, আপনি তো যা করার করে দিয়েছেন, টোনটা কমিয়ে দিয়েছেন। এই ধীরে ধীরে দে আসেন, টোনটা বাড়ানো যাবে না একটু? আপনি কি করছেন আওয়াজ তখন কমিয়ে দিলেন, এখানে দিয়ে চলে গেল। আসেন মুসলমানের ছেলেরা, আরে আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ মক্কায়, হাজরে আসওয়াদ মক্কায়, মাকাম ইব্রাহিম মক্কায়, আল্লাহর ঘর যে তাওয়াফ করা হয়, তাওয়াফ মক্কায়, জমজম পানিও মক্কায়, সাফা মারওয়া মক্কায়, মিনা মুজদালিফা মক্কায়, আরে হর জিনিস সব মক্কায়। আপনি মক্কা শরীফে নামাজ পড়বেন, সওয়াব বেশি মক্কায়, রোজা রাখবেন, সওয়াব বেশি মক্কায়, হর জিনিস সব মক্কায়। মদিনা শরীফে কি আছে, কি আছে? মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম এমন একটা জাত পাক মদিনা শরীফে আছে, যেই জাত পাক আল্লাহর গোটা সৃষ্টি কুলের উপরে ভারী পড়ে যায়, আর সেই জাত পাক হলো জাতে মুস্তাফা মদিনা শরীফে আছে। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা আছে, কিন্তু মদিনা শরীফে কাবার কাবা রাসূলুল্লাহ মদিনা শরীফে আরাম করছেন। জোরে বলে হুজুর যে মদিনা শরীফে আছে, কাবার কাবা রাসূলুল্লাহ। হ্যাঁ, কাবা কে চিনেছে? কে পেল কাবা? কোথায় ছিল কাবা? আল্লাহর ঘর কে চিনত? 1400 বছর আগে হাবিবুল্লাহ বলেছেন আমাদেরকে, এটা আল্লাহর ঘর কাবা, কিবলা দেখো। এই যে দেখা যায়
কালো গিলাফওয়ালা ঘর দেখতে পাচ্ছ, ওই যে ওই যে ওটা আল্লাহর ঘর কাবা, মেনে নাও কিবলা বলে, আমরা মেনে নিই কাবা। জোরে হুজুর খুদ কাবার কাবা রাসূলুল্লাহ কেন হবে? বুখারী শরীফ খুলে সিয়াসিতা হাদিসের কিতাব খুলেন, মওজুদ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তিনি নামাজ পড়াচ্ছেন, পেছন থেকে দিন দুনিয়ার বাদশা বা জাহিরি ওফাতের পূর্বে হুজুর অসুস্থ ছিলেন। তো যাই হোক হুজুর এসে গেলেন, সাহাবা হুজুরের সব দেখতে পেলেন যে হুজুর এসে গেছে। কে এসে গেছে? জোরে বলেন। পেছন থেকে সাহাবা হুজুররা দেখছেন হুজুর এসে গেছে। কে এসে গেছে? আরো জোরে বলেন। হুজুর এসে গেছে, নবীজি এসে গেছে, নবী পাক এসে গেছে, নবী জান এসে গেছে। এই জন্য পেছন থেকে সাহাবা হুজুরদের সাফ চিলতে চিলতে নবী পাক সামনের দিকে যাচ্ছেন, আর পেছনের দিকে সাহাবা হুজুররা আসহাবে রাসূল তারা সামনে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বোঝানোর জন্য হাতের উপর হাতি তালি দিতে লাগলেন। আওয়াজ দিতে লাগলেন, यानी দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে গেছে, হুজুর এসে গেছে। এসে গেছে, জোরে বলেন হুজুর এসে গেছে। হায় হায় হায়, সাফ চিলতে চিলতে নবী পাক সামনে গিয়ে হাজির। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে। এই দাঁড়িয়েছেন কাবা শরীফের দিকে, পেছন দিক দিয়ে তো নবীজি আসছেন, উনি তো নামাজেই পড়াচ্ছেন কিবলা শরীফ, কিবলার দিকে মুখ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিবলার দিকে মুখ থাকবে, কিতাবে এসেছে উনি পেছন দিকে ঘুরে দেখলেন, নবীজিকে দেখলেন। ওই যে পেছন দিকে আওয়াজ আসছে, কে এসে গেছে? হুজুর এসে গেছেন। মাসআলা হলো নামাজের হালাতে যদি কেউ নামাজ পড়তে পড়তে এদিক ওদিক দেখে, তার নামাজটা ফাসিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ হবে না। দৃষ্টি থাকবে কোথায়? নামাজে একদম কোথায়? রুকুতে, দুই পায়ে, ঠিক আছে, আর সাজদায়, আর তাশাহুদে বসে কোল ভালো, তাই তো নাকি? জোরে বলেন। তাহলে মাসআলা হলো নামাজ ফাসিদ হয়ে যায়। তো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক হুজুর বুখারী শরীফ হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, তিনি ঘুরে পেছন থেকে দেখছেন হাবিবুল্লাহ এসে গেছে। যেই দেখেছেন নবী পাক এসে গেছে, দিন ও দুনিয়ার বাদশা এসে হাজির, তিনি মুসাল্লাও ছেড়ে দিয়েছে। এমন একটা সময় এসেছে মুসাল্লাতে ইমামও নেই, মুসাল্লাতে জোরে বলে ইমামও নেই, মুসাল্লা ছেড়ে দিয়েছে। নবীজি বললেন, আবু বকর তুমি নামাজটা পুরো করো। আবু বকর হুজুর সরে গেলেন কেন? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সরে গেলেন যে দিন ও দুনিয়ার বাদশা এসে হাজির, আমার ঘরে কি মাজাল, আমি ইমামতি করব। মুসাল্লা ছেড়ে দিলেন। একটা সময় গেল, মুসাল্লায় কেউ নেই। নবীজি বলেন, আবু বকর নামাজটা পুরো করো। তার মানে বোঝা যাচ্ছে নামাজটা এখনো জারি আছে, ফাসিদ হয় না। নবীজি বলতেন যে আবু বকর নামাজ ফাসিদ হয়ে গেছে, এদিক ওদিক দেখেছো, ঘুরে পেছনে আমার দিকে দেখেছো, মুসাল্লাও ছেড়ে দিয়েছো, তো যাও নামাজটা ঘুরিয়ে পড়ো, নামাজ ফাসিদ হয়ে নষ্ট হয়ে যাও, নামাজটা দুবারা ধরে নাও, আবার পড়ো নামাজ পুনরায়।
নবীজি বললেন আবু বকর নামাজটা পুরো করো। মুসলমানের ছেলেরা নবী পাক বললেন আবু বকর তুমি নামাজটা দোহরে নাও, আবার নতুন করে পড়ো, বলেন নাই। নবীজি আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার বলেন আবু বকর নামাজটা পূরণ করো। ইয়ানি মুসলমান উম্মতে মুহাম্মাদি আমরা বুঝতে লেগেছি মুসলমান নামাজ ফাসিদ হয় না, নামাজ নষ্ট হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? হাসে কেন? কি ব্যাপার? একটু হেসে নেন, তারপর আমি ওয়াজ করব। আধ ঘন্টা সময় দিন। আধ ঘন্টা সময় দিই। জলদি হচ্ছে না? হচ্ছে না? হালকা হচ্ছে? আমি বুঝতে পেরে যাব জমা আমার সমস্যা। হাসবে নবী পাকের কথা হচ্ছে, ভালো করে শুনে আদরের সঙ্গে বসে। যেই থেকে এসেছেন সেই থেকে দাঁতটাই দেখতে পাচ্ছেন, আর কিছু দেখতে শুনছেন? খবরদার না, বিয়া দিলে হবে না। আপনি এমনি আসেন না, একসঙ্গে বসবো, হাসি হাসি, আপনিও হাসবেন আমিও হাসবো, কোনো অসুবিধা। সাইডে আসেন, সাইডে গিয়ে হাসুন, কোনো অসুবিধা নেই। নবী পাকের কথা হচ্ছে না, বিয়া দিলে হবে। কথাটা কার হচ্ছে বলেন? আমার বাপের কথা বলে, তোমার বাপের না আমার বাপের হচ্ছে? আরে হাজারো লাখ করোড় বাপ জিনার কদমে কুরবান, সে রাসূলুল্লাহর কথা হচ্ছে। আদবের সঙ্গে বসে শুনতে হবে। শুনছে? জি কি বলছিলাম? মুসলমানের ছেলেরা নামাজ ফাসিদ হয় নাই, নামাজ নষ্ট হয় না। কেন? কেন? কিসের জন্য? আরে মুসাল্লায় ইমামও নেই, তবুও নামাজ জারি আছে। জোরে বলেন, জোরে বলে মুসলমান কেন? 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 কেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তিনি যখন প্রথম থেকে নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম থেকে যখন নামাজ পড়াচ্ছিলেন সামনে ছিল আল্লাহ, সামনে ছিল আল্লাহ। যখন তালির আওয়াজ বেড়েছে বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে, পেছন দিকে ঘুরে দেখলেন তখন পেছনে ছিল রাসূলুল্লাহ। জোরে বলেন, সামনে ছিল আল্লাহ, পেছনে ঘুরে দেখেন রাসূলুল্লাহ। ওই জন্য নামাজ নষ্ট হয় না। আবু বকর নামাজ পড়াচ্ছিলেন, সামনে ছিল কাবা, আর পেছন থেকে ঘুরে যখন দেখলেন ছিল কাবার কাবা নবী মুস্তাফা। জোরে বলে, আরো জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুদ কাবা, কাবা রাসূলুল্লাহ, জান্নাতের জান্নাত রাসূলুল্লাহ, ঠিক কি না বলেন? হ্যাঁ, জান্নাতে মদিনা শরীফ নেই, জান্নাতে জোরে বলেন, হ্যাঁ জান্নাতে সব আছে, মদিনা শরীফ নেই। কিন্তু মদিনা শরীফে খুদ জান্নাত শুয়ে আরাম করছে। জোরে জন্য জান্নাতেরও জান্নাত মদিনা শরীফ। জোরে বলবেন না? ওই একটা শের আছে না, जो पूछा मैंने जन्नत से, सुनेছেন? सुनेননি? कि जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, जो पूछा पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, तो
जन्नती ने तो जन्नती ने दिया मुझको, तो जन्नती ने दिया मुझको हवाला साब्ज़ गुंबद का। आरो जोरे बोले नारे ताकबीर। শুধু নারে তাকবীর হবে, ঈমান বাঁচবে। আসেন বলেন, সকলে বলবেন ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত, নারে রিসালাত। মাশাআল্লাহ। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ, উলামায়ে কিরামগণ বলেন জিন্দাবাদ, শ্রোতাগণ বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ পুরো গ্রামবাসী বলেন জিন্দাবাদ। আসেন হুজুরের কাছে ঈমান বাঁচবে। হুজুর যে খুদ কাবার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জান্নাতের জান্নাত। ওই জন্য মুমিনদের ঠিকানা মদিনা শরীফ। কান খুলে শুনেন। ওই জন্য মুমিনরা মৃত্যু কামনা করে মদিনা শরীফ। মুমিনদের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, মদিনা শরীফের সাথে, মদিনা ওয়ালা নবীর সাথে। আর আমাদের সম্পর্ক দুনিয়ার মাওলানা কি করছেন? আসেন, এটা ঠিক না, আসেন এখানে আসেন। আমি ঠিক ধরতে পারছি না, হালকা স্মরণে আসছে। আসেন 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 আসেন। কষ্ট দিয়ে দেবো, আসেন। আব্বাজি সওবতের মানুষ ওখানে বসবেন। আব্বাজির কাছে দেখেছি বিয়াদবি হবে। বাপের বন্ধু কি গো, বাপের বন্ধু বাপের মতো সম্মান করতে হবে কি না? এই জোরে বলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আল্লাহ খুশি হবে, নবী পাক খুশি হন। আল্লাহ আল্লাহ রাসূল খুশি হলে পেরেশানি হাল দূর হয়ে যায়। আসেন, তোমার ডাউট লাগছে, আমি ঠিক ধরতে পারছি না, হালকা হালকা সরছে। চেয়ার দেন, আপনি সামনে একটু এগিয়ে যান। বসে বসে। ও চাচা জান আসবেন তো, আপনি কথা হয়েছে? আচ্ছা, তো চাচা জান আচ্ছা আচ্ছা ওহো আচ্ছা আচ্ছা খবর পেয়ে তাই? আচ্ছা আচ্ছা যাক 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 ঠিক আছে যাক আসে। অতএব আমাদের সম্পর্ক আশিকদের নাই, সম্পর্ক রাসূলুল্লাহর সাথে ছিল, করতে হবে মদিনা শরীফে। আমাদের সম্পর্ক কোথায়? আমাদের সম্পর্ক দুনিয়ার সাথে। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন। হ্যাঁ আমাদের সম্পর্ক দুনিয়ার সাথে। আমাদের সম্পর্ক রাজনীতির সাথে। হ্যাঁ সম্পর্ক নেতার সাথে, সম্পর্ক মন্ত্রীর সাথে, এমএলএ এমপির সাথে, প্রধানের সাথে, সম্পর্ক সিনেমার অ্যাক্টরদের সাথে, অভিনেতা আর্টিস্ট, ক্রিকেটার, ফুটবলার। তুমি তো মুমিন না। আমি সব সময় বলি, আমার বক্তব্যের মাঝে নসিহতমূলক এই বক্তব্য আমি রাখি সব জায়গায়, কেন এটা আমার প্রয়োজন মনে হয়েছে, এখন দরকার এটা। তবে অনেকেই বলছে আলহামদুলিল্লাহ, এখন করে আবার এই নসিহত করছে অনেক, আলহামদুলিল্লাহ। দরকার করতে হবে, অত্যন্ত বলতে হবে। তুমি মুমিনই নও, আমি কেউ বলে না, আমি বলি শোনো, তুমি মুমিনই নও। তোমার সাথে সম্পর্ক রাজনীতির সাথে, নেতার সাথে, সকলের হাবিবুল্লাহর সাথে সম্পর্ক নাই। তুমি কিসের মুমিন? তুমি কিসের মুমিন? আমার কাছে এসে বোঝাবো, আমার কাছে আসো। তুমি মুমিন কেন? তোমার কাছে সব আছে, রাসূলুল্লাহ নেই। তোমার কাছে রাজনীতি পার্টি আছে, এমএলএ আছে, এমপি আছে, নেতা মন্ত্রী আছে, সব আছে। তোমার কাছে হাবিবুল্লাহ নেই। তুমি মুমিন, তুমি মুমিন না।
হুজুর যে ইরশাদ করেছেন 1400 বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হ্যাঁ, সিয়াসিত হাদিসের কিতাব খুলেন পাবেন, নবীজি বলছেন মা মিন মুমিন ইল্লা ওয়া আনা আউলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি কিসের মুমিন? তুমি দাড়ি রেখেও মুমিন, তুমি মাথায় টুপি পরেও তুমি মুমিন, তুমি খাতার বাইরে। তুমি কি খাতা? জোরে বলেন, তুমি খাতার বাইরে। তোমার কাছে সব আছে মহব্বত এখানে, হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা, ইজ্জত, সম্মান, কুরসি। কুরসি 2 বছর 5 বছর, হ্যাঁ, কুরসি। এটাই তো, এটার জন্যই তো বাবা রে বাবা, জান মাল সব লুটিয়ে দিয়েছে। তোমার কাছে সব আছে, বাপ মা ভাই বোন বউ বিবি বাচ্চা ছেলে স্বামী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব মহব্বত তোমার কাছে আছে, সব আছে। হাবিবুল্লাহ নেই তোমার কাছে, তুমি কিসের? তুমি মসজিদেও যাও নামাজ পড়তে, তো কি হয়েছে? তুমি নামাজ পড়ার পরেও মুমিন নও, তুমি খাতার বাইরে। তুমি খাতার বাইরে, তুমি কিসের? মুমিন তারাই, মুমিন তারাই যাদের কাছে রাসূলুল্লাহ আছে, তারাই মুমিন। জোরে বলে, মুমিন তারা। মুমিন মুসলমান যারা হয় তারা কখনো এইসব জানমাল এদের জন্য লুটিয়ে দেয়। এইসব রাজনীতি পার্টি নেতা মন্ত্রী এমএলএ এমপি সিনেমার অ্যাক্টর ক্রিকেটার ফুটবলার এদের জন্য জান লুটাই না। যেমন আমাদেরকে দেখা যায় করতে বর্তমান সমাজে আমরা এত বড় ফাটা কপাল বদনসিব হয়ে গেল আমাদের, হ্যাঁ, এত পরিস্থিতি খারাপ এসে গেল, ভোটের সময় এলে শুনবেন মারে মুসলমান মরে মুসলমান। কত বড় ফাটা কপালে চিন্তা করে থাকে। তুই মর বেটা একবার, তুই কবরে যা তখন বুঝবি কি ভুল করেছিস। তোর কবরে এইসব নেতা মন্ত্রী রাজনীতি পার্টি এসব হই হই একটা সিনেমা এসব তোর কবরে 1 নম্বর করতেও যাবে না। ক নম্বর? 2 নম্বর আর 1 নম্বর করতে যায় জানেন? এটাও করতে যায়, 2 নম্বর করতে যায় জানেন তো? এই 1 নম্বর করতেও তোর কবরে যাবে না। কিসের গোলামতি করো, দালালি করো কিসের? না, মুমিনের পহচান এটা নয়, মুমিন মুসলমানের পহচান এটা হারগিজ নয়। মুমিন মুসলমানের পহচান এটাই সে দুনিয়ার রাজনীতি পার্টির দালালি করে না। মুমিন মুসলমান দালালি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, মুমিন মুসলমান দালালি আমিনার নাম মদিনার দুলালের করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে গোলামতি শুধু হাবিবুল্লাহর করে, পৃথিবীর কোনো কারোর গোলামতি দালালি করে না। রাজনীতি পার্টি এমএলএ এমপি সিনেমা অ্যাক্টর ক্রিকেটার ফুটবলার হ্যান ত্যান এই ফান্না ফ্যান ফলোয়ার এসব কারো একমাত্র গোলামি রাসূলুল্লাহর করে দুনিয়ার জমিনে। কেন আল্লাহ আমাদেরকে পয়দাই যে দিয়েছেন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর ইতাআত রাসূলুল্লাহর গোলামতি করার জন্য। জোরে বলেন না, শুধুমাত্র রাসূলুল্লাহর গোলামতি হবে, আর কারো দুনিয়ায় আল্লাহর সৃষ্টি জগতে গোলামতি হবে শুধুমাত্র রাসূলুল্লাহ। কেন আল্লাহ আমাদেরকে পয়দাই দিয়েছেন হাবিবুল্লাহর ইতাআত করার জন্য আর আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, আল্লাহর ইবাদত রাসূলুল্লাহর ইতাআত করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। তুমি কিসের হই হই করো? তুমি মুমিন, তোমার কাছে রাসূলুল্লাহ, আমরা মুমিন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুমিন, আমাদের কাছে রাসূলুল্লাহ আছে, আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরই কাছে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আছে তো নাকি? এই জোরে বলেন সবাই বলেন, আছে তো, আল্লাহ আল্লাহ রাসূল আমাদের কাছে আছে তো। মুমিন মুমিন বুক ঠুকে বলি আমাদের কাছে কিছু ওইসব পরোয়া করি না। ওইসব হই 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 নেতা ওইসব পার্টি রাজনীতি সব জুতোর তলায় থাকে, আমার জুতোর তলা ওখানে দাঁড়া না বাবা। আসেন একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মারেন না, মারেন না, তাড়িয়ে দিন, গুনাহ হবে।
মারতে নেই, অবলা জানোয়ার ওদেরও আদব আছে, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির আদব আছে। খবরদার, কি কুকুর কি বিড়াল ওদেরকেও আদব করতে হয়। আমরা শুধু জানি হুজুরের আদব, আহা পীর সাহেবের আদব, অত সহজ না। কুকুর বিড়ালেরও আদব আছে। হার হার আল্লাহর গোটা সৃষ্টি, খবরদার তাড়িয়ে তাড়িয়ে মারতে নেই। আসেন সংক্ষিপ্ত নাম हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं। जोरे बोला जाए ना आरो जोरे कि हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं। आरो जोरे हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं, हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं। अरे जिसका भाई आली मुर्तज़ा उस मोहम्मद की क्या बातें हैं। आरो जोरे बोले कार भाई रसूलुल्लाह, जोरे बोले सुबहानाल्लाह। अरे बाप হুজুর সবাইকে ভাই বলেছেন। मौला अली शेरे खुदा मुश्किल कुशा हैदर कर्रार हजरत अली पाक अलैहिस सलाम রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু বেজার হলেন, বশরি তাকাজা একটু দুঃখ পেলেন। নবীজি বলছেন আলী তুমি কষ্ট কেন পাও, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমি রাসূলুল্লাহ আমার ভাই। জোরে আরো আলী তুমি দুঃখ কেন করো, তোমার আমার মাকাম মুসা নবী আর হারুন নবী দুইজনাই নবীর যে মাকাম ছিল, তোমার আর আমার মাকাম ঠিক তদ্রূপ ওই একই মাকাম। জোরে বলবেন না। তবে লা নবিয়্যা বাদি, তবে আলী আমি রাসূলুল্লাহ আমার পরে আর কোন নবী আসবে না। জোরে বলে আলী তুমি দুঃখ কেন করো। আলী আলী মিন্নি ও আনা মিন, নাকি এরকম হাদিস পাক আছে। নবীজি বলেছেন আমি আলী থেকে, আলী আমার থেকে। জোরে বলে হুজুরের প্রিয় কি গো মাওলানা আলীর নাম শুনে রাগ হচ্ছে নাকি? হ্যাঁ রাগ হচ্ছে নাকি? না খবরদার, আর কি হবে? হ্যাঁ রাগ কি হবে? কি গো হযরত আলী তিনি আহলে বাইতের একজন, খাস পাক পঞ্জেতানেরও একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাওলা আলীকে কোন জায়গা থেকে বাদ দেন না। মাওলা আলীকে আল্লাহ পাক পঞ্জেতানেও রেখেছেন, পাক পঞ্জেতানেও আলী, সাহাবায়ে কেরামদের মধ্যেও আলী। ওইজন্য আমরা দুটোকে মানি, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের কাছে রাসূলুল্লাহ আহলে বাইত খাস পাক পঞ্জেতান ইনারা আমাদের কাছে প্রিয়, নবী পাকের সাথী সঙ্গীরাও আমাদের কাছে প্রিয়। বলেন আলহামদুলিল্লাহ। কেন রাসূলুল্লাহ দরওয়ালা নবী পাকের সাহাবায়ে কেরাম আর নবী পাকের ঘরওয়ালা নবী পাকের আহলে বাইত পাক পঞ্জেতান। জোরে বলেন নবী পাকের সাহাবায়ে কেরাম আসহাবে রাসূল আমাদের মাথার তাজ, মাথার জোরে বলেন কোনো লুকানোর কিছু নেই, লুকানোর কিছু না। সাহাবায়ে কেরামগণ আমাদের মাথার তাজ। তো আহলে বাইত পাক পঞ্জেতান মাওলা আলী শেরে খুদা, মাওলা ইমামে হাসান পাক, মাওলা ইমামে হুসাইন পাক, আম্মা জান সাইয়্যিদা, আম্মা জান তাইয়্যিবা, আম্মা জান সাজেদা, আম্মা জান সিদ্দিকা, সাজেদা তাহেরা, আম্মা জান ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, আলাইহাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাক পঞ্জেতান
তার নবী বংশ আমাদের জান, আহলে বাইত আমাদের জান, সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ। জোরে বলে নাম শুনে মুখ আমাদের বিগড়ানোর কিছু। সুন্নি তো সেই যে আহলে বাইত পাক পঞ্জদানকে যে ভালোবাসে, সেই তো সুন্নি। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই তো আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। কারো ব্যাপারে নবী পাক বলেছেন আলী আলী, তোমাকে মুমিনি মহব্বত করবে, তোমার থেকে দূরে ভাগবে, তোমার প্রতি বিদ্বেষ রাখবে, শত্রুতা দুশমনি রাখবে একমাত্র মুনাফিক। মাওলা আলী নিজেও বলেছেন। সাহাবায়ে কেরাম হুজুররা তারা বলছেন আমরা বড় বড় জামাতে গিয়ে আমরা সব মাথায় পাগড়ি থাকতো, মুখে দাড়ি, পাঞ্জাবি, এই বড় জুব্বা, আমরা বুঝতে পারতাম না কে মুনাফিক, কে বেঈমান, কে অমুক, কে কি আমরা ধরতে পারতাম না। কেন আমাদের লেবাসে থাকতো মুনাফিক করতো। ইমানদার মুমিন আমরা চিনব কি করে? ওই জন্য আমরা কি করতাম, মুমিন আর মুনাফিককে পহচান করার জন্য আমরা মাওলা আলীর জিকির করতে লাগতাম, মাওলা আলীর তাসকিনা করতাম, আলোচনা করতাম। যদি দেখতাম চেহারা সালামত আছে তো মুমিন জানতাম, আর চেহারা যদি দেখতাম বিগড়ে গেছে তো মুনাফিক মনে করতাম। মুনাফিক তাই তো কবি কত সুন্দর বলেন যে যার ভাই আলী মুর্তজা এত মাকাম এত দরজা, তাহলে রাসূলুল্লাহর কি মাকাম, হাবিবুল্লাহর কি মাকাম, কেন হাজারো আলী মুর্তজা রাসূলুল্লাহর কদম মুবারকে কুরবান। জোরে বলে সুবহানাল্লাহ। যার এত মর্যাদা, এত উচ্চ মর্যাদা আল্লাহ দান করেছেন, যার গোটা শরীরে পশম আল্লাহ কোরআন কোরআন পড়তো। জোরে আর কি বলি, ঘোড়ার এক রেকাবে পা দিয়ে উঠতেন মাওলা আলী, কোরআন ধরতেন। সাপোজ আমরা আমাদের যেভাবে কোরআন আমাদের সামনে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক রেকাবে পা দিয়েছে তো অপর রেকাবে পা দেওয়ার সাথে সাথে পুরো কোরআন খতম করে দিতেন। জোরে কত উচ্চ মর্যাদা। চমকাচ্ছেন নাকি আমার এগুলো? চমকানোর কিছু না, আমরা চমকাই না। চমকাই কারা? রং নাম্বার যারা। চমকাই কারা? জোরে বলে রং নাম্বার যারা, তারা চমকায়, আমরা চমকাই। আমরা পীরপন্থী, হাক্কানি, তরিকাতপন্থী, তাসাউফপন্থী মানুষ, আমরা চমকাই না। আমার দাদা জান, আমি দাদি জানের মুখে নিজে শুনেছি, পীর দাদি আম্মাজির মুখে শুনেছি, যখন হায়াতে ছিলেন আমাকে নিজে বলেছেন দাদি আম্মাজি, হঠাৎ তোমার দাদুজি মাগরিবের পর কি এশার পর এরকম মুরাকাবা হালতে বসতেন, নামাজ সব পড়ে নিয়ে জিকির আজকার সব তাসবিহ তাহলিল করতেন। তো হঠাৎ দেখি তোমার দাদুজি চুপ করে বসে আছেন, কিন্তু দেখি জিকিরের আওয়াজ আসছে, জিকিরের আওয়াজ আসছে খুব জোরে না, কিন্তু আমার দাদু মুখ বন্ধ করে আছে, কিন্তু জিকির হচ্ছে না। আওয়াজ আসছে, দৌড়ে গিয়ে তোমার দাদুজি শরীরে পিঠে কান লাগিয়ে শুনছি আল্লাহর কসম তোমার দাদুর এই পশমের গোড়া থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসছে। জোরে বলে না সুবহানাল্লাহ। মানে একটা এত পরে কায়নাতে বিলায়েতের দুনিয়া এত বড় আল্লাহর ওলি, একটা আদনাসা রাসূলুল্লাহর চৌকাঠের একটা আদনাসা আল্লাহর ওলি, এই মাকাম এই মারতাবা যিনি বিলায়েতের ইমাম, যিনি বিলায়েতের সরদার, যাকে ইমামত আল্লাহ দিয়েছে, যাকে বিলায়েত আল্লাহ দিয়েছে, যাকে খিলাফত আল্লাহ দিয়েছে, যিনি না হলে বিলায়েতের দুনিয়া থাকতো না, সেই শেরে খোদা আলী মুশকিল কুশার না হলে কত মাকাম আল্লাহ দান করেছে। ঠিক কি না বলে? এই জোরে বলে। তার যদি এই মাকাম হয়, হাবিবুল্লাহর কি মাকাম? মেরাজের রাত্রিতে নবীজি গেছেন, শুনেছেন, এটা শুনেছেন, আমার মুখে শোনেন, জীবনে যা শোনেন না আমার মুখে শোনেন। সেখানে গিয়ে আল্লাহ পাক যে কালাম করেছেন নবী পাকের সাথে কথা বলেছেন, কার আওয়াজে জানেন? শুনেন, মাওলা আলী শেরে খোদার আওয়াজে কথা বলেছে। জোরে জোরে নবীজি অবাক হলেন, এই পরওয়ারদিগার আল্লাহ কি ব্যাপার,
আপনি আলীর আওয়াজে আমার সঙ্গে কালাম করছেন। আল্লাহ বললেন, হাবিব আমি তোমার অন্তরে দেখলাম তোমার সবথেকে প্রিয় কে, তুমি তোমার মাহবুব কে। তো আমি আল্লাহ দেখলাম সবথেকে তোমার প্রিয় মাহবুব হলো আলী, তাই আমি আল্লাহ আলীর ভয়েসে আলীর আওয়াজে তোমার সাথে কালাম করছি। তারপরে সে বাকি আরো তো অনেক রহস্য রাজ আছে, আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, খিলকাত, যে খিলকাত আল্লাহ দান করেছেন নবী পাক, সেই খিলকাতের মাওলা আলীকে দিয়ে দিয়েছে, সব পরে সব রাজ রহস্য আছে অনেক। তো আল্লাহ মর্যাদা অনেক দিয়েছে। একদম হুজুর বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। জোরে বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর বলেছেন আমি জ্ঞানের শহর মদিনা আর আলী তার দরওয়াজা। রাসূলুল্লাহর কাছে পৌঁছাতে গেলে আপনি একবার নবী পাকের কাছে যাবেন, ওই একবার নবী পাকের কাছে যেতে গেলে আপনাকে দুইবার মাওলা আলী চৌকাঠে হাজিরা দিতে হবে। হুজুর নিজেকে মদিনা বলেছেন, বলেছেন আমি জ্ঞানের শহর মদিনাতুল ইলম। মক্কা শরীফকে আল্লাহ বলেছেন উম্মুল কুরআন বলেছেন। কথা বুঝে আসছে? এখানে একটা প্রসঙ্গ এলো, বলছি খালি শুনে নেন, কাজে দেন, মনে রাখবেন। কারিয়া গাঁও, গাঁও গ্রাম, আল্লাহ মক্কা শরীফে গ্রাম বলেছেন নিজের শহরকে, কিন্তু রাসূলুল্লাহর শহরকে আল্লাহ গ্রাম বলেননি, আল্লাহ মদিনা বলেছেন, শহর বলেছেন। শুনছেন কি বলেছেন? শহর। গ্রামে প্রত্যেকটা জিনিস अवेलेबल থাকে, যেটা বলেন বিগ বাজার, বড় বড় দোকান, খাদিমসের জুতোর দোকান, আরো বড় বড় মার্কেট, শপিং মল থাকে, যেটা বলেন শহরে अवेलेबल, কোন জিনিস আনअवेलेबल নয়, সব अवेलेबल। ঠিক কি না? ওই যে কিছুদিন আগে সব বেরিয়েছে, একটা ফিতনা বের হলো না, বলেন নবী লিখতেও জানে না, পড়তেও জানে না, বলেন না মাআযাল্লাহ। সকলে উচ্চ আওয়াজে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। জোরে বলেন নাউযু বিল্লাহ। ফিতনা বের হয়েছে, শয়তানি ফিতনা, ইবলিশি ফিতনা। নবীজি নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আমরা বলি যে না, আমরা এই রকম ভাবে বলি না, আমরা বলি নবীজি একটা সময় ক্বাবলা নবুওয়াহ তিনি লিখতেন না, পড়তেন না, তার মানে লিখতে জানতেন না, পড়তে জানতেন না নয়। এবারে আসে আল্লাহ নিজের শহরকে গাঁও গ্রাম দিয়ে বুঝিয়েছেন, হাবিবুল্লাহর শহরকে মদিনা বলেছেন, নবী পাকের দিকে নিসবত করে আল্লাহ বলেছেন নবী পাক মদিনা, yani শহর। গ্রামে অনেক কিছু জিনিস আনঅ্যাভেলেবল থাকে, শহরে কোনো জিনিস আনঅ্যাভেলেবল থাকে না। আল্লাহ রাসূলুল্লাহকে এমন ইলমের শহর আল্লাহ বানিয়েছেন যে শহরে লেখাটাও আছে, পড়াটাও আছে। জোরে কোনো কিছু নেই নয়, সব अवेलेबल আর अवेलेबल। জোরে আল্লাহ পাক দরজা মর্যাদা আহলে বায়াতে মাওলা আলী দিয়েছেন, তাই কবি বলে যার দরজা, যার মর্তবা এত উচ্চ, তাহলে উস মুহাম্মদ কি কি বাত है। আসেন বলতে বলতে চলে এলাম, নাত শরীফটা সংক্ষিপ্ত পড়ে দিয়ে আসেন, আসছি। তাই কবি বলে कि जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं। सुंदर आरो बोले सैयदा आमीना जिसकी माँ और जौजा खदीजा बनी, सैयदा आमीना जिसकी माँ और जौजा खदीजा बनी, अरे जिसकी बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं, जिसकी बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बातें हैं।
ফাতেমা, আম্মাজান ফাতেমা সাইয়্যিদা সিদ্দিকা, আম্মাজান ফাতেমা, না আমরা তো মানি যে নবী পাকের আরো বেটি ছিলেন, বলেন না আলহামদুলিল্লাহ। তো আসে তিনাদেরও নাম মুবারক একটু নিই, সবাই একটু সুবহানাল্লাহ বলবেন। কে জিসকি বেটি যায়নাব, কে জিসকি বেটি রুকাইয়া, কে জিসকি বেটি কুলসুম, কে জিসকি বেটি हुई फातिमा, उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं। दुरूद शरीफ अल्लाहुम्मा। হাজিরানে মজলিস, অতএব বলতে বলতে চলে এলাম ইমানের মারকাজ, ইমান হিফাজত হবে রাসূলুল্লাহ গোলামতি। অতএব গোলামতি করবেন, দালালি করবেন, যদি করার হয় একমাত্র রাসূলুল্লাহ করবেন, হাবিবুল্লাহ, দুনিয়ার কারো তবেই তো আপনি মুমিন হবেন। এই যে বললাম যে আমরা মুমিন, আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ, আল্লাহ রাসূল আমাদের কাছেই আছে। জোরে বলেন হ্যাঁ, জোর করাই বলি আল্লাহ আছেন আমাদের কাছে, নেই? কোরআন শরীফে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমাদের কাছে আছেন, কোরআনে আল্লাহ জানিয়েছেন। মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন বান্দারা আমি তোমাদের কাছে আছি, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি আল্লাহ তোমাদের নিকটে আছি। আল্লাহ গো কতটা নিকটে, আল্লাহ কোরআন শরীফে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের এই শাহরগের থেকে নিকটে আছি। জোরে বলেন। এই যে হালাল পশু জবাই করে, হালাল পশু জবাই করেন তো, এই যে শাহরগ যে জবাই করে সময় হ্যাঁ কি গো, আল্লাহ বলছেন ওই শাহরগের থেকে নিকটে আমি আল্লাহ আছি। কিন্তু মুসলমানের ছেলেরা এটাও জানার দরকার আছে, আল্লাহ গো আপনি তো আমাদের শাহরগের থেকে নিকটে আছেন, কাছে আছে, কিন্তু আল্লাহ আপনি রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে কোথায় রেখেছেন? জানার দরকার আছে। তাড়াতাড়ি বলেন এটা থাক যে আল্লাহ পাক তো আমাদের নিকটে, কাছে আছে, শাহরগের থেকে নিকটে। রাসূলুল্লাহকে আল্লাহ কোথায় রেখেছেন এটা পরের বারে ইনশাআল্লাহ শরীর ভালো থাকলে, শরীর সুস্থ থাকলে এসে বলবো। হ্যাঁ সবাই শুনবে, কারা কারা শুনবেন না হাত তুলে, কারা কারা শুনবেন না হাত তুলে। আচ্ছা এই ওয়াজ শুনছেন আপনারা তখন থেকে, আমার শরীর খারাপ হলে কি আপনাদেরও হয়? আমার নাই সর্দি ফর্দি জ্বর জ্বর ভাব, আপনাদেরও কি একই অবস্থা? আল্লাহ আপনাদেরকে সালামতিতে রাখেন। আসে অতএব জানার দরকার আছে, তাই তো নাকি? যে নবীজি জানিয়ে দিয়েছেন 1400 বছর আগে, হাদিসের কিতাব পড়েন, সিয়াসিত হাদিসের কিতাব, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মারবি, নবীজি বলছেন নূরের জবানে মুবারক থেকে, আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা কিন্তু চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার আল্লাহ, আল্লাহ আপনি আমাদের শাহরগের থেকে নিকটে আছে, আমরা জানলাম গো আল্লাহ, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহকে কোথায় রেখেছেন? আল্লাহ আপনি হাবিবুল্লাহকে কোথায় রেখেছেন জানিয়ে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফে অপর দিকে ইরশাদ করে, আন-নাবিয়্যু আওলা, আন-নাবিয়্যু আওলা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন বান্দারা তবে শোনো, আমি আমার নবীকে কোথায়
রেখেছি শোনো ও আমার বান্দারা তোমাদের চামড়া তোমাদের রক্ত তোমাদের গোশত তার ভেতরে তোমাদের জান তার ভেতরে তোমাদের জান সেই জানের থেকে নিকটে আমি আল্লাহ রাসূলুল্লাহকে রেখেছি জোরে বলে আরো জোরে বলে তোমাদের জান জানের থেকে হাবিবুল্লাহকে রেখেছি ওইজন্য জানবে যার হেফাজত হয় সে ভেতরে থাকে আল্লাহ রাসূলুল্লাহকে হেফাজত করে ওইজন্য হুজুর ভেতরে আছে আল্লাহ শাহরাগের থেকে নিকট ঠিক কি না বরং আমি বলি এখানে আমি বলি যে নবী জান নবী পাক আমাদের জানের নিকটে নয় আমাদের জান রাসূলুল্লাহর নিকটে জোরে বলবেন না ওইজন্য আমি বলি নবী জান নবী সবাই বলবেন নবী পাক বলবেন নবী জি বলবেন আর আমি বের করেছি নতুন নবী জান বলবেন কি বলবে শুধু নবী নবী করবেন একবার বেরিয়ে গেল দুবার আমাদেরও বের হবে অসুবিধা সঙ্গে সঙ্গে আদবের সাথে বলার চেষ্টা করুন নবী জি বলেছে নবী পাক বলেছে নবী জান বলেছে এটা আমি বলি এর পূর্বে আমি কাউকে বলতে দেখিনি শুনিনি লিখতে দেখিনি শুনি আমি শুরু করি কেন আমি ভাবলাম দেখলাম সব জান আব্বা জান আম্মা ও জান ফুপু জান ফুপা সেও জান খালু খালা জোরে বলে জান যে নয় খালা যে খালা জান সব জান ভাই কথা বলে ভাই সেও জান আরে সব জান যিনি আমাদের জানেরও জান তিনি আমার নবী জান জোরে বলে আমি বলি শুধু নবীজি জান নয় আমাদের জানেরও জান জোরে বলে নবী জান নবী জান এটা একটা সুকুন পাবেন দেখবেন নবী জান বলেছে আসে অতএব হুজুরকে আল্লাহ আমাদের কাছে করে দিয়েছে নিকটে করে দিয়েছে হুজুর আমাদের নিকটে হুজুর আমাদের কাছে অতএব হুজুর নেই আপনার কাছে কোনো দাম নেই মুসলমান আপনি কিসের জন্য করেন সব হই না সব তাওবাতিল্লাহ করেন পরিবর্তন হন জান মাল সব লুটিয়ে দেন না খবরদার আমার বলার উদ্দেশ্য যতটুকু জরুরত করেন বাস এর বেশি নয় যতটুকু জরুরত প্রয়োজন যতটুকু বাস এই জান মাল সব লুটিয়ে দেন এটা নয় খবরদার এটা মুমিনের পহচান এটা মুমিনের পহচান নয় हरगिज अरे रसूलुल्लाह के ला युमिनु अहदुकुम हत्ता अकुना हब्बा इलैहि मिन वालिदिही व वलादिही वन नास अजमाईन हक ছিল রাসূলুল্লাহ আপনার জান আপনার মাল আপনার তন আপনার মন আপনার ধন আপনার সবকিছু আপনার জাহির আপনার বাতিন আপনার জিজ্ঞ জহর আপনার মাল আপনার সময় আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বউ বিবি বাচ্চা ছেলে স্বামী এমনকি নিজের জানটাও রাসূলুল্লাহর কদমে কুরবান এই হক ছিল রাসূলুল্লাহর হক এই হক আপনি কেন দিচ্ছেন এই হক আপনি কেন দিচ্ছেন এসব নামধারী এদেরকে সব জাহান্নামে ওরাও যাবে তোমাকে নিয়ে যাবে ওরাও জাহান্নামে যাবে আপনাকেও জোরে বলে আপনাকেও টেনে নিয়ে যাবে কেন দিচ্ছে খবরদার 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 না মুসলমান সবকিছু কুরবান করবেন লুটাবেন রাসূলুল্লাহর কদমে হুজুর যে আমাদের ঈমান যে আল্লাহ হুজুরের জাত পাককে ঈমান মানছে কেউ যাবে না আপনার কবর এই সব হই হই ফোন মোবাইল খবরদার একটু চেষ্টা করেন নবী নবী করা আল্লাহ তৌফিক কেড়ে নিলে সব বরবাদ হয়ে যায় খবরদার ওইজন্য যাদের তৌফিক কেড়ে নিয়েছেন আল্লাহ দেখেন রাত দিন গুজরে যায় পানির মতো জবান থেকে একটা বারের জন্য আল্লাহর রাসূলের নাম মুবারক উচ্চারণ করতে ভুলে গেছে পারে তার মানে তৌফিক কেড়ে নিয়েছে ওইজন্য খবরদার আল্লাহর কাছে বারে বারে দোয়া চাইতে হয় আল্লাহ তৌফিক কেড়ে নেবেন না আমাদের কাছ থেকে আল্লাহ তাহলে সব বরবাদ হয়ে যাবে মাওলা আল্লাহ আপনি তৌফিক দেন খবরদার খবরদার পরিবর্তন হয়
আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর গোলামতিতে কবুল করেন, বলেন না আল্লাহুম্মা। মুসলমানের ছেলেরা ওই জন্যই তো নবীজি আমার বললেন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা খাসারিন সালাত, তিনটে জিনিসের মধ্যে নবীজি বলতে গিয়ে প্রথম নম্বরে নিজের মহব্বতের কথা বললেন। আলা হুব্বে নবিয়িকো, সর্বপ্রথম রাসূলুল্লাহ বলে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও। আর আমাদের কাছ থেকে উঠে গেছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। আলেম উলামারা এখন তো আমার মনে হয় জোর দেয়া দরকার, বেশি জোর দেয়া দরকার মহব্বতের রাসূলের উপর। সমস্ত আলেমদের, সমস্ত বক্তা, সমস্ত পীর সাহেব, সমস্ত পীরজাদা, যত আলেম উলামা আছে সকল জোর দেয়া দরকার বেশি মহব্বতের রাসূলের উপর। যদি না দেয় এখনো সময় আছে, সব বরবাদ হয়ে যাবে। সামনের দিন এত পরিস্থিতি খারাপ আসছে, এসব ইনাদের খানকা, ইনাদের দরবার, ইনাদের মসজিদ মাদ্রাসায় লোক খুঁজে পাবে না। দুদিন সব ফিতনা শুরু হয়েছে জায়গায় জায়গায়, ব্রেন ওয়াশ করছে। তাওহীদের নাম দিয়ে, আল্লাহর একত্ববাদের নাম দিয়ে, শিরকের নাম দিয়ে, বিদআতের নাম দিয়ে সব ব্রেন ওয়াশ করছে গ্রামে গ্রামে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। দাঁড়াও, হয়েছে কোথায়? দুদিন পর তোমাদের দরবারে একটা লোক খুঁজে পাওয়া যাবে, তোমার খানকায় মুরিদ খুঁজে পাওয়া যাবে। এখনো সময় আছে, যদি না এই সামনে বলার আগলি নাসাল, আমাদের সব নতুন নতুন বাচ্চা কাচ্চা, জওয়ান যুবক সব যারা আসছে, নওজওয়ান নাসাল যারা আসছে, এদের অন্তরে যদি মহব্বতের রাসূলের চিরাগ যদি না জ্বালানো যায়, তো আল্লাহর কসম সামনে দিন বড় ভয়ঙ্কর আসতে চলেছে, বড় কঠিন সময় আসতে চলেছে। দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আপনি ভাববেন না যে সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে, আপনি ভাববেন না আমি রাজনীতি পার্টি করলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। খবরদার, সম্ভব না। ধান স্ট্যাম্প পেপার নিয়ে আসুন আমার কাছে, এখনই নিয়ে আসেন, এই লিখে দেব, নিয়ে আসেন, এই লিখে দেব, নিয়ে আসেন। সম্ভব নয়, সম্ভব জোরে বলে নয়। রাজনীতি করে সমাজ পরিবর্তন হবে, আপনি মহব্বতের রাসূলকে বাদ দিয়ে সমাজ পরিবর্তন করতে এসেছেন। আল্লাহর কসম হারগিজ সম্ভব না। সমাজ পরিবর্তন একমাত্র মহব্বতের রাসূলের মাধ্যমে আসতে পারে। সমাজে পরিবর্তন আল্লাহ দান করতে পারে। সমাজে পরিবর্তন একমাত্র নবী পাকের মহব্বত ভালোবাসার মাধ্যমে আসতে পারে। সমাজে পরিবর্তন একমাত্র নবী পাকের সুন্নাহ মুবারককে জিন্দা করার মাধ্যমে আসতে পারে। নবী পাকের সুন্নাহ মুবারককে আঁকড়ে ধরার মাধ্যমে সমাজে পরিবর্তন আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেবেন, আল্লাহ সমাজকে পরিবর্তন করে দেবেন। আমরা রাসূলুল্লাহকে ধরে ঝান্ডা লাগালে, রাসূলুল্লাহ ঝান্ডা, পার্টির ঝান্ডা, পার্টির ঝান্ডা নয়, রাজনীতির ঝান্ডা নয়, মুমিন পার্টির ঝান্ডা লাগায়। মুমিন মুসলমান যে হয় সে ঝান্ডা লাগালে রাসূলুল্লাহ ঝান্ডা লাগায়। মুসলমান ঝান্ডা যদি লাগানোরই হয়, বাড়িতে, দোকানে, ঘরে, বাজারে যদি ঝান্ডা লাগাতেই হয়, হাবিবুল্লাহ ঝান্ডা লাগায়। এতে করে আপনার ঈমান বেঁচে যাবে। আল্লাহ সমাজকে পরিবর্তন করে দেবেন। সব শেখা নাই, বরবাদ হয়ে যাবে। গার্জিয়ান যারা আছে, পিতা মাতা যারা আছে, খবরদার, আসেন, আসে, শোনেন, শেখান বাচ্চাদেরকে, সব তৈরি করে। এই নওজওয়ান নাসাল এদের কানের গোড়ায় সকল সময় নবী নবী করে, মদিনা মদিনা করে, তবে তো পরিবর্তন হবে। এরা যদি একবার যদি এরা মহব্বতের রাসূলের ঝান্ডাটা আঁকড়ে ধরে যদি আবার নতুন করে মাথা তুলে দাঁড়াতে শিখে যায়, তো আল্লাহর কসম আমাদের তাকদীর পরিবর্তন হয়ে যায়। আমি আর কিছু বলবো না, এর বেশি কিছু বলবো না, সব বলার না। আল্লাহ আমাদের তাকদীরকে পরিবর্তন করে দেবে। যদি এই সমাজ নওজওয়ান নাসাল
যদি আবার ঝান্ডাটা রাসূলুল্লাহর ঝান্ডা নিয়ে যদি মাথা উঁচু করে দাঁড়ায়, আল্লাহর কসম আমাদের পরিবর্তন এসেছে। কি বলছেন হুজুরকে বাদ দিয়ে মহব্বতের কথা বেশি বেশি বলে, তবে তো পরিবর্তন হবে বাচ্চা। নবীজি যে বলেছেন, আমার আব্বাজি বলেন, আমার দাদুজি ছোট হুজুর কেবলা বলেন, আমার পরদাদু মুজাদ্দিদুল জামান বলেন, নবীজি যে বলেছেন, নবী জান যে বলেছেন, মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, নবী জান যে বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও। প্রথম নম্বরে নবীজি বলেছে আলা হুব্বি নবিয়িকু, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও। দিলে কি হবে? দিলে ফায়দা আছে। ওই সন্তানকে আপনি নবী পাকের মহব্বতের শিক্ষা দিলে সে পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার উপরে সে জুলুম করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, সম্ভব নয়।